আসলে মুখস্থ বিদ্যায় অনেকটাই চলে গিয়েছে এবং আমাদের যে এখন অনেক কিছু আছে যেটা আসলে নতুন ভাবে কারিকুলাম সেট করা দরকার, যেগুলো পুরনো অনেক কিছু আছে যেগুলো আপডেট হয়েছে, সেগুলো আমাদের দেশে আসলে সেই জিনিসগুলো আপডেট হচ্ছে না। তো এই বিষয়গুলোতে জোর দেওয়া দরকার, গাইডলাইন নীতি এবং স্ট্রাকচার পড়াশোনা আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত করা দরকার। প্রতিটি কলেজে সিমুলেশন ল্যাব স্থাপনে যথেষ্ট পরিমাণ ট্রেনিং এর ব্যবস্থা করা ও আন্তর্জাতিক মানের পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে। মেডিকেল কলেজ তৈরির জন্য সুস্পষ্ট গাইডলাইন ও কোয়ালিটি ক্রাইটেরিয়া এবং মনিটরিং তৈরি করতে হবে। এটা আমাদের সকল ডক্টরস, আমরা যারা এই সাজেশনগুলো চেয়েছে তারাই কিন্তু এই জিনিসগুলো দিয়েছেন। আমরা আসলে এগুলো উপলব্ধি করছি এখন, আমরা যারা স্টুডেন্ট আছে এবং যারা জুনিয়র ডক্টর আছে তারা আসলে এই বিষয়গুলো কিন্তু উপলব্ধি করছে যে আমরা যে প্রসেসের মাধ্যমে চলে এসেছি আমাদের আসলে অনেকগুলো ল্যাকিংস আছে, যেটাতে আবার আমাদের রিভিউ করা দরকার সেই জিনিসগুলো। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়মিত বন্ধুর মধ্যে রাখতে হবে, যেন তারা কোনরূপ দুর্নীতির সাথে জড়িত হতে না পারে। সরকারি বিশেষত নতুন মেডিকেল কলেজগুলোর জন্য যোগ্য মৌলিক বিষয় শিক্ষক প্রয়োজন। এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের বেসিক সাবজেক্ট এবং ক্লিনিক্যাল বেসিক এবং ক্লিনিক্যাল সাবজেক্ট, সেগুলোর আসলে আমাদের মেডিকেল নলেজের বেসিস। অনেক কলেজে দেখা যাচ্ছে যে এই টিচারদের অপূর্ণতা, তাদের সঠিক মান সংখ্যা, সঠিক সংখ্যক শিক্ষক নিয়োগ এবং স্টুডেন্টের অনুপাতে পর্যাপ্ত সংখ্যক টিউটর নিয়োগ এবং তাদের মানসম্মত শিক্ষক, প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দিতে হবে। প্রফেশনাল এক্সাম, আমাদের মূল্যায়ন পদ্ধতি, এখানে অনেক সংস্কারের বিষয় আছে। যেমন এমবিবিএস এবং পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় রিটেন ও ভাইভা উভয় ক্ষেত্রে চেকলিস্টের ভিত্তিতে নাম্বার প্রদানের ব্যবস্থা করতে হবে। পরীক্ষা পরিদর্শন এবং স্ট্যান্ডার্ড মেইনটেইনের জন্য রয়্যাল কলেজের আদলে স্পেশাল কমিটি গঠন করতে হবে। তো আসলে আমরা এই জিনিসটা অনেকটা ফিল করি না, আমরা যারা হচ্ছে অনেকে এমআরসিতে এমআরসিএস দিচ্ছি, তো দেখছি যে তাদের যে স্ট্যান্ডার্ড এক্সাম ব্যবস্থা সেটা আসলে মানে আমরা যদি ফলো করতে পারি, আমাদের এই পরীক্ষার রিলেটেড যে আমাদের হচ্ছে ব্যবস্থাপনাগুলো আছে বা আমাদের পরীক্ষণ পদ্ধতির যে ত্রুটিগুলো আছে সেটা আসলে সংস্কার করা প্রয়োজন। এবং তাদের যে সিস্টেমটা আছে সেইগুলো আমরা যদি ফলো করতে পারি, তাহলে আমরা আমাদের দেশে কিন্তু আন্তর্জাতিক মানের আমরা হচ্ছে এডুকেশন সিস্টেম, আমাদের মেডিকেল এডুকেশন সিস্টেমটা গঠন করতে পারবো। মেডিকেলের পরীক্ষাগুলো রাজনৈতিক আবেশ মুক্ত রাখতে হবে। আচ্ছা, বেসরকারি চিকিৎসা শিক্ষা খাতে বেশ কিছু পরামর্শ এসেছে, যেমন বেসরকারি স্বাস্থ্য শিক্ষা খাত সংস্কার, ছাত্র ও শিক্ষকদের বেতন ও ভাতাদির বিষয় সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় ফি সংস্কার, নির্ধারিত সময়ের বেশি অধ্যয়ন করলে বেতনের নীতিমালা, ইন্টার্ন চিকিৎসকদের সংশ্লিষ্ট কলেজ থেকে ভাতাদি প্রদান, এগুলো অনেক বিষয়গুলো আসলে বিশেষ করে প্রাইভেট মেডিকেল গুলোর ক্ষেত্রে এই ইয়াগুলো এসেছে যে তাদের যে মানে প্রতিনিয়ত তাদের যেভাবে হচ্ছে অ্যাডমিশন ফি গুলো বাড়ছে এবং সাথে 60 মাস মানে 5 বছরের ফি এর বাইরেও যারা হচ্ছে সাপ্লিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে এক্সট্রা ফি নেওয়া হচ্ছে। এই জিনিসগুলো মানে যাতে হচ্ছে একটা সংস্কার করা হয়, সেগুলো আমাদের প্রিয় চিকিৎসক ভাইরা এই দাবিগুলো তুলেছে।